বিএনপি তুলনামূলক এনসিপি বলছে 50টা আসন পাবে। আমিও মনে করি আসলে 50-100টা পাবে, এটা অনায়াসেই পাবে আর কি। কতটা? 100। যদি 100 পায় তাহলে যে ইসলামিক দল জোট বাঁধলে এরা কতটা আসন পেতে পারে বলে আপনি মনে করেন? মিনিমাম তো 150-র উপরে পাওয়া উচিত আমি মনে করি। সবাই মিলে, ইসলামী দল সবাই মিলে 150-র উপরে পাওয়া উচিত। বিএনপি দাবি করেছে তারা 250 আসন পাবে, তারা কত আসন পেতে পারে বলে আপনি মনে করেন? ভাই এতটা না পাইলেও 100-120 এরকম পাইবো আর কি। কম পাবে বলে মনে করছেন? জি ভাই, কারণ এদের তো ভাই ব্যাকগ্রাউন্ড তেমনটা ওইভাবে ফুটে তুলতে পারে নাই, যেমনটা ভাবে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার তুলতে পারতেছে। আচ্ছা, যদি বিএনপি 100 বা 120টা পেয়ে থাকে তা বাদ বাকি আসন বা জামাত বা এনসিপি কে কতটা পেতে পারে? বাদ বাকি আসন এনসিপি ধরেন 50টা। আবার নির্বাচনের উপরও কিছুটা ডিপেন্ডেবল হয়। যদি নির্বাচন সুস্থ হয় বা আওয়ামী লীগ অংশগ্রহণের প্রশ্ন আসে, তখন তবে প্রেক্ষাপট অন্যটা হইব। এখন যদি না থাকে তাহলে আপনার বিএনপি 150, এনসিপি 50, আর যত ইসলামিক দলগুলো আছে সবাই মিলে 100, আর 50টা এই সম্মিলিতভাবে ঐক্যভাবে যারা করবো তাদেরকে ভাগাভাগি করে দিতে পারে। জি। আচ্ছা, আপনি কি মনে করেন যে বিএনপি যে 250টা দাবি করলো এটা কেমন? বিএনপি দাবি করছে যে তারা 200 থেকে 250 আসন পাবে, এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? বিএনপির বর্তমান যে পরিস্থিতি, আসলে দেশে অন্য কোনো বড় কোনো দলের জায়গা নাই। তবে জামাত এবং এনসিপি অনেকটা ভালোভাবে কাজ করতেছে। তো এনসিপির ভিতরে অনেক ধরনের বৈষম্যতা দেখা যাচ্ছে। মানে কি বলে, তারা আসলে গুছাই নিতে পারে না তাদের দলটাকে। সেই হিসেবে এনসিপি কতটা সাফল্য হবে এটাও বলা যাচ্ছে না। বিএনপি এখনও পজিটিভে আছে, যদিও তারা এলাকা ভিত্তিক বিভিন্ন দুর্নীতি সাথে জড়িত, বিভিন্ন অরাজকতা সৃষ্টি করতেছে। তারপরেও আসলে দেশের মানুষ অন্য কাউকে না পেয়ে হয়তো বিএনপিকে ম্যাক্সিমাম ভোট দেবে। আর মাঠ পর্যায়ের লোকজন আসলে এত কিছু বোঝে না। আমরা শহরের মানুষজন অনেক কিছু বুঝি, বাট গ্রামের মানুষজন এত কিছু বোঝে না। তারা যারা আশা দেয়, যারা ভরসা দিতে পারে, যত মুখরোচক কথা বলতে পারে, তাদেরকেই বেশি অ্যাকসেপ্ট করে। তো বিএনপি এই বিষয়ে অনেক পটু। আশা করছি বিএনপি বেশি আসন পাবে। তারপরেও মানুষ অনেকটা এগিয়ে গেছে, তাদের বিবেক আগের থেকে অনেকটা বেশি প্রসন্ন হয়েছে, তারা ভালো মন্দ বুঝতে শিখেছে। দেখা যাক কারা নির্বাচনে আসে আর কাদের ভোট দেয়। আপনার ধারণা বিএনপি কত আসন পেতে পারে? বিএনপি তুলনামূলক এনসিপি বলছে 50টা আসন পাবে। আমিও মনে করি আসলে 50-100টা পাবে, এটা অনায়াসেই পাবে আর কি। 100। যদি 100 পায় তাহলে জামাত কতটা পেতে পারে? আসলে জামাত যে পরিমাণ রাজনৈতিক প্রচারণা করা দরকার বা তাদের মাঠ পর্যায়ে যেভাবে কাজ করা দরকার, আমরা দেখতে পাই জামাত আসলে ওইভাবে অতটা কাজ করতে পারে না। বিভিন্ন বিগত আমলে বিভিন্ন রাজনৈতিক চাপের কারণেই হোক বা তাদের ভিতরে অভ্যন্তরীণ রাজনৈতিক যে সকল ব্যবস্থাপনা আছে, তাদের কাঠামোগত যে ব্যাপারগুলো আছে, এগুলোর কারণে তারা নিজেদের প্রচারণায় সেভাবে অংশগ্রহণ করতে পারে না। দেখা যায় যে ইসলামী দলের ভিতরে একটা ব্যাপার আছে যে তারা নিজেদের জন্য আসলে ভোট চাইতে পারে না। সেই জায়গায় সেই শিকলটা ভেঙে তারা জনগণের সামনে যে ভোট চাওয়া, এটা একটা কঠিন ব্যাপার। এই পর্যায়ে থেকে আসলে তারা জনগণের কাছে অতটা পরিচিত না। সবাই জামাত চেনে, কিন্তু জামাতের কাকে ভোট দিবে এটা নিয়ে একটু সবার ভিতরে একটু ব্যাপার আছে। তো সর্বসাকুল্যে তারা কতটা আসন পাবে বলা যায় না। তবে এবার বর্তমান প্রেক্ষাপটে আগের থেকে অনেক বেশি আসন পাবে। মিনিমাম 50 থেকে 70টা আমি আশা করছি। তো তারা যাতে আসন পায় 50 থেকে 70টা। আপনার কথায় বোঝা যাচ্ছে যে জনগণ এখন ইসলামিক যে কোনো একটা দলকে চাচ্ছে, তাই তো নাকি? জি জি জি। মূলত ইসলামী ঐক্যজোট গঠন করলে মানুষ প্রতীক নির্ভরশীল হয়ে যে দাঁড়াবে হয়তো তাকে ভোট দেবে, এমনটাও হইতে পারে। এই ক্ষেত্রে সব ইসলামী দলগুলো যদি একত্রিত হয়ে একটি যৌথভাবে কাজ করে, যেটা অলরেডি আলোচনা চলতেছে, তাহলে ভালো হবে। আশা করছি তাহলে ইসলামিক দলগুলো যৌথভাবে ক্ষমতার আসনে যেতে পারবে কিনা জানি না, তবে কাছাকাছি যাইতে পারবে ইনশাল্লাহ বর্তমান পরিস্থিতিতে। আচ্ছা, এই যে ইসলামিক দল জোট বাঁধলে এরা কতটা আসন পেতে পারে বলে আপনি মনে করেন? মিনিমাম তো 150-র উপরে পাওয়া উচিত আমি মনে করি। সবাই মিলে, ইসলামী দল সবাই মিলে 150-র উপরে পাওয়া উচিত। যদিও কতটা পাবে জানি না। আসলে 150 এটা অনেক বলা যত সহজ, আসলে মানে এটা হওয়া অতটা সহজ না। ওই যেটা বললাম, ইসলামী দলকে সবাই চায়। আসলে কাকে চায়, কে কাকে ভোট দিবে? কারণ দিন শেষে সবাই মানুষ। আসলে মানুষের ব্যক্তিগত অনেক ত্রুটি থাকে, যেগুলো দেখা যায় যে যারা ইসলামিক দল করে তাদের
ব্যক্তিগত ত্রুটিগুলো বেশি হাইলাইট হয়। তো মানুষ যখন ইসলামের প্রশ্ন আসে তখন একদম চায় যে একদম সাদা পাঞ্জাবি হবে, এখানে কোনো দাগ থাকা যাবে না। তো এটা তো আসলে মানুষের ক্ষেত্রে এতটা সম্ভব না সাদা পাঞ্জাবি হওয়া। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে না, ও ইসলামী দল করে, ও তো এই দোষ আছে, এর চেয়ে বিএনপিকে দেওয়া ভালো বা অমুককে দেওয়া ভালো, ও তো ইসলামী দল করে না বাট ভালো আছে। এইরকম একটা ব্যাপার থেকেই যায়, সাদা সাদা পাঞ্জাবিতে দাগ বেশি হয়। বিএনপি দাবি করছে তারা 200 থেকে 250 আসন পাবে। আচ্ছা, এটা আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন বা আপনি কি মনে করেন তারা কত আসন পেতে পারে? আসলে বর্তমানে এখন প্রেক্ষাপটে এখন যে অবস্থা চলতেছে, কে কতটা পায় এটা বলা মুশকিল, কারণ রাজনীতির হাল অন্যদিকে চলে গেছে। এখন ছাত্র সমাজ যেভাবে দেশটা আগে নিয়ে যাচ্ছে, আমরা মনে করি ওনাদের সাপোর্ট দেওয়াটাই মানে ইয়ে হবে। আপনি মনে করেন যে এবারের নির্বাচনে এনসিপি কত আসন পেতে পারে এবং বিএনপি কত পেতে পারে বা জামাত কত পেতে পারে, এটা আপনার একটা ধারণা কে কত পেতে পারে? আসলে মাঠ পর্যায়ে যায় মানে কেমন হয় সেটা তো বলা মুশকিল, তারপরে দেখা যাক। মানে ধারণাতে এই রাজনীতির মানে এটা বলা যায় না। এনসিপি বলতেছে যে বিএনপি 50টি আসন পাবে, এর বেশি পাবে না। আপনার কি মতামত? এখন বিএনপি হলো পুরানো একটা রাজনৈতিক দল। এখন ওনাদের দাবি, ওনারা বর্তমান যে পজিশনে আছে ওনারা এটা দাবি করতেই পারে। এখন নির্বাচনের পরে এটা বোঝা যাবে যে কে কতটা আসন পায় বা কী আসে বিষয়। আচ্ছা, সামনে কোন দলটি ক্ষমতায় আসলে আমরা যেই বাংলাদেশ থেকে দুর্নীতি এবং চাঁদা দূর করতে চাচ্ছি, সামনে কোন দলটি ক্ষমতায় আসলে সেটা সম্ভব যে দুর্নীতি এবং চাঁদা দূর করা? এখন আগের যে দলগুলো ছিল, যারা মনে করেন যে দেশটাকে আপনার একটা অরাজকতা সৃষ্টি করে মানে দেশের সম্পদগুলো দেশের বাইরে নিয়ে যায়, একটা বিশৃঙ্খল সৃষ্টি করছে দেশের চেয়ে। এখন মানে যেভাবে দেশ চলতেছে বা দেখা যাক এখন সামনে কে বা কাহারা এটাকে নিয়ে আগে যেতে পারে। ভাই, এখন তো নির্বাচনের খেলা শুরু হয়ে গেছে। আমরা শুনলাম যে বিএনপি দাবি করেছে যে তারা প্রায় 250 আসন পাবে। আপনার দৃষ্টিকোণ থেকে তারা কতটুকু আসন পেতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে পলিটিক্স বিষয়ে আমার একদমই আইডিয়া নেই, আর আমি এটা নিয়ে কোনো রকম ইন্টারেস্ট না, বুঝতে পেরেছেন? এই আর কি। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে বাংলাদেশে আমরা যে দুর্নীতি এবং চাঁদা দূর করতে চাচ্ছি, বাংলাদেশে সামনে কোন ধরনের গভর্নমেন্ট ক্ষমতা আসলে আমরা এবং দুর্নীতি এবং চাঁদামুক্ত একটি দেশ পেতে পারি? আমি ব্যক্তিগতভাবে সবসময় চাই দেশে এমন ধরনের একটা দল আসুক যা আমরা এর আগে দেখেছি। আমাদের সাধারণ পাবলিকে যে একটা বাক স্বাধীনতা থাকে, সেই সাথে আমরা যে একটা মানে অনিরাপত্তা বোধ করি, ইভেন এখনও তো সেরকম একটা পরিস্থিতি যাচ্ছে। বাট আমরা একটু নিরাপদে থাকতে চাই, এবং সেই ক্ষেত্রে আমরা যে সাধারণ পাবলিক তারা যেন সেফটি লাইফ লিড করতে পারি, সোজা কথা এই আর কি। সামনে তো এখন তো আওয়ামী লীগ নাই, অর্থাৎ আওয়ামী লীগ নির্বাচনে আসতেছেন, আসছে দুইটা দল, একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে ইসলামিক দলগুলো। কোনটা ভালো করবে বলে আপনি মনে করেন? সবচেয়ে বড় কথা, এর আগে কোন দল ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের আগে যে দল ছিল আমার একদমই মনে নেই, খুবই ছোট ছিলাম, তো আমার এদের সম্পর্কে একদমই আইডিয়া নেই। তবে এখন তো সবাই বলতেছে ভালো করবে, যখন ক্ষমতা আসবে তখনই আসলে আলটিমেটলি আমরা বুঝতে পারবো যে কে আসলে কতটুকু ভালো করে। বাট আমরা সবাই একটা জিনিসই চাই, আমাদের দেশটা ভালো থাকুক, আমরা ভালো থাকি, এই আর কি। কাদের প্রতি আইডিয়া নাই বললেন? মানে যেহেতু 17 বছর আওয়ামী লীগ ছিল, এর আগে যারা পলিটিক্সে ছিল বা ক্ষমতায় ছিল সেই সম্পর্কে একদমই আমাদের আইডিয়া নেই, বা আমি নিজেও দেখি নেই। ছাত্রদের নতুন দল হয়েছে এনসিপি, জি ওরা কেমন করবে বলে মনে হয়? কেমন করবে বলে আশা করছি? আসলে এটা সম্পর্কে আমার একদমই আইডিয়া নেই। আমরা শুধু, তবে হ্যাঁ, সরকার না মানের ক্ষেত্রে কিন্তু আমরা সবাই মানে নিজে থেকেই ইয়েতে এসেছিলাম, কিন্তু যেমনটা আশা করেছিলাম এখনও কিন্তু তার কিছুই পাচ্ছি না।